সামনে রেখে আমরা দুইটা ভুল কাজ করি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আমরা প্রশ্ন করি লোকটা কেমন ছিল। মানুষ তখন বলে আগে ময়রা নিছে তো কবরে গিয়ে দেখবেন এই লোকটা কেমন ছিল, ঠিক না বেঠিক? যেন এই প্রশ্ন কেউ করবেন না লোকটা কেমন ছিল। দুই নাম্বার আরেকটা ভুল কাজ আমরা করি, সেটা হলো এই, আমরা বলি যে যারা জানাজার নামাজ পড়বেন নামাজের পরে লাশ দেখানো হবে, আপনারা যারা দেখবেন তারা দেখে দেখে যাবেন। লাশ দেখানোর নিয়ম জানাজার নামাজের পরে নয়, জানাজার নামাজের পরে সুন্নাহ হচ্ছে আর দেরি নেই, তাকে কবরস্থ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক মানার তৌফিক দেয়, বলেন আমিন। আমার ভাইরা, জানাজার নামাজে যাবেন, মানুষের প্রতি আপনার ভালোবাসা বাড়বে। জানাজার নামাজে গিয়ে চিন্তা করবেন, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায়া যাবে, তোমার নাম পরিবর্তন হয়ে লাশ হয়ে যাবে। মানুষ বলবে লাশ কখন আসবে, মানুষ বলবে লাশের দাফন কাফন কখন হবে, লাশের গোসল কখন হবে, জানাজা কখন হবে। সুন্দর নাম পরিবর্তন হয়ে লাশ হয়ে যাবে, সুন্দর পোশাক পরিবর্তন হয়ে সাদা কাফনের কাপড় তোমার গায়ে জড়ায় দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, আলবিসু মিন সিয়াবিকুমুল বায়াদ ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম। ও দুনিয়াবাসীরা, সাদা পোশাক পরো, সাদা পোশাক পরো, কারণ সাদা পোশাক পরলে মৌতের কথা, কাফনের কাপড়ের কথা তোমাদেরকে মনে করাইয়া দিবি। একদিন আমি লাশ হয়ে যাব, সুন্দর রঙিন কাপড়টা বদলিয়ে সাদা কাফনের কাপড় জড়ায় দেওয়া হবে, সুন্দর বাড়ি থেকে মাটির মধ্যে ঘুম পড়ায় দেওয়া হবে, মাটি আমার ঠিকানা হয়ে যাবে। এজন্য যারা জানাজার নামাজে যাবে সেখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি ফিরবেন। সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, সেই দিন চাইলেও আর নামাজ পড়ার সুযোগ পাওয়া যাবে না, ঠিক না বেঠিক?